ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ডাইপোলের ইকুইটোরিয়াল পজিশনের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হয় সেটা আমরা দেখেছি। ঠিক আছে, আজকের আমরা যেটা করব সেটা হচ্ছে ডাইপোলের জন্য টর্কের ভ্যালু কত হয় আর তারপরে আমরা বেশ কিছু নিউমেরিক্যালস করব। ঠিক আছে, তাহলে ফার্স্ট হলো টর্ক অন ডাইপোল ডিউ টু ইলেকট্রিক ফিল্ড। ওকে, ইলেকট্রিক ফিল্ডের জন্য আমাদের টর্কের ভ্যালু কত আসবে। আচ্ছা, ধরে নাও দেয়ার ইজ আ ডাইপোল। আচ্ছা, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে ই, দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ই, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, নট দ্য ভেরিয়েবল। ওকে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে তুমি এরকম একটা ডাইপোল। তাহলে ডাইপোলের আমাদের এইখানে কি থাকে, এখানে আমরা ধরে নিলাম মাইনাস কিউ চার্জ, এখানে আমরা ধরে নিলাম প্লাস। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি এই দিকে হয় তাহলে কি হবে, ইলেকট্রিক ফিল্ডের জন্য প্লাস কিউ চার্জটা যে ফোর্সটা এক্সপেরিয়েন্স করবে তার ভ্যালু হবে F is equal to Q into V and direct direction is this side. Okay, similarly এই ইলেকট্রিক ফিল্ডের জন্য মাইনাস কিউটা যে ফোর্স ফিল করবে তার ভ্যালু হবে F is equal to Q into V. ওকে, তাহলে কি হলো, আমরা দেখতে পাচ্ছি দুটো আলাদা আলাদা চার্জের জন্য সেম অ্যামাউন্ট অফ ফোর্স অপোজিট দিকে কাজ করছে, তাই তো। তাহলে টোটাল ফোর্স অ্যাক্ট অন ডাইপোল এর ভ্যালু কি হবে, QE মাইনাস অফ QE, দিস গিভস আস 0। তাহলে আমরা কি জানি, আমরা তখনই টর্কের ভ্যালু পাবো যখন আমাদের নেট ফোর্সের ভ্যালুটা 0 হয়। এবার একটু বোঝা যাক, তাহলে এই যে দুটো ফোর্স, এ কি করবে, একে এদিকে টানার চেষ্টা করবে, এ কি করবে, একে এদিকে টানার চেষ্টা করবে, তাহলে অ্যাজ আ রেজাল্ট কি হবে, পুরো জিনিসটা এরকম ভাবে ঘুরে যাবে। ঠিক আছে, এরপরে আমাদের এই দুটো ফোর্সের মধ্যে ডিরেকশন, এই ডিস্টেন্স কত আছে বের করতে হবে। তাহলে এইটাকে আমরা ডটেড লাইন দিয়ে বাড়িয়ে দিলাম আর এটাকে এখানে নিয়ে চলে এলাম। তাহলে আমরা ধরে নিলাম ইলেকট্রিক ফিল্ড আর এটার মধ্যে ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল হলো থিটা। তাহলে যদি এটা থিটা অ্যাঙ্গেল হয় আর আমরা কি জানি ডাইপোলের ডিস্টেন্স যদি 12 হয়, তাহলে আমাদের এই ডিস্টেন্সটা কি হবে, ধরে নাও এটা এ, এটা বি, এটা সি। তাহলে আমরা কি পাবো, সাইন অফ থিটা ইজ ইকুয়াল টু এবি বাই এসি, তাই তো। তাহলে সাইন অফ থিটা ইজ ইকুয়াল টু এবির ভ্যালু এবি রাখলাম, এসির ভ্যালু কত হলো 12। তাহলে দিস গিভস আস এবি ইজ ইকুয়াল টু 2L সাইন থিটা। তাহলে আমরা এখন যদি টর্ক বের করতে চাই, টর্ক মানে কি হয়, ফোর্স আর ক্রস এফ, তাই তো। তাহলে আমাদের এই ডিস্টেন্সটা কত, 12 সাইন থিটা। এফ এর ভ্যালু কত, কিউ ইন্টু ই, আর আমরা যদি করি আর ক্রস এ আর এফ সাইন থিটা, এটা হয়ে যায় আমাদের টর্কের নিউমেরিক্যাল ভ্যালু। তাহলে এই সাইন থিটার ভ্যালুটা কত হবে, এই সাইন থিটা মানে হলো আর আর এফ এর মধ্যে অ্যাঙ্গেল। এটা যদি আমাদের এফ হয়, এটা যদি আমাদের আর হয়, তাহলে দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তাহলে এই সাইন থিটার ভ্যালুটা, বা আমরা সাইন আলফা ধরে নিলাম, এর ভ্যালুটা কত হবে, sin 90 degree. তাহলে this gives us 12 sin theta into QE into 1, আমরা কি পাবো, Q into 12 sin theta into E, Q into 12 gives us P, তাহলে P sin theta into E। তাহলে আমরা যদি এটাকে লিখতে পারি PE sin theta। ওকে, তাহলে PE sin theta কে আমরা যদি ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, P cross E. This is the value of torque.
ওকে, নেক্সট ইজ আমরা এবার যেটা করব সেটা হলো কন্ডিশন ফর ম্যাক্সিমাম টর্ক। ম্যাক্সিমাম টর্ক হওয়ার কন্ডিশন যদি আমরা ধরে নিই যে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, দিস থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আমাদের টর্কের ভ্যালু কি হয়ে যাবে টি ম্যাক্স, যার ভ্যালু হবে টি ইন্টু সাইন 90 ডিগ্রি, তার মানে টর্ক ম্যাক্স এর ভ্যালু হয়ে যাবে টি ইন্টু, দিস ইজ দ্য ম্যাক্সিমাম টর্ক। ওকে, তাহলে কন্ডিশনটা হলো ইফ উই put dipole at perpendicularly with electric field, then we get the maximum torque. আমরা কি হবে, আমরা ম্যাক্সিমাম টর্ক পাবো যদি কোনো একটা ডাইপোলকে আমরা ইলেকট্রিক ফিল্ডের সাথে 90 ডিগ্রিতে পুট করি। মানে ব্যাপারটা কি, এইদিকে আমাদের ইলেকট্রিক ফিল্ড আর উই পুট দ্য ডাইপোল লুক লাইক দ্যাট, এখানে মাইনাস কিউ চার্জ এখানে প্লাস কিউ চার্জ, দিস গিভস আস দ্য ম্যাক্সিমাম টর্ক। ওকে, থিওরিটিক্যাল পার্ট যেগুলো ছিল সেগুলো হচ্ছে এখানেই শেষ মোটামুটি। কেউ যদি ডিটেলস ক্লাস করতে চাও তাহলে আমাদের সাথে আমাদের অফলাইনে যোগাযোগ করো, সেখানে আমরা ডিটেলস, সেখানে একটু অন্যরকম ভাবে আরো ডিটেলসই পড়ানো হয়। যাই হোক, এবারে আমরা কি করি, একটা নিউমেরিক্যালস, ইজি নিউমেরিক্যালস দিয়ে শুরু করি। ঠিক আছে, নিউমেরিক্যালস এর আমরা যে সিরিজ চালাতাম 7 প্রবলেম ইন 15 মিনিটস, উইথিন 15 মিনিটস, ওই সিরিজটা আমরা আবার শুরু করবো আজকে নর্মালি নিউমেরিক্যালস। ধরা যাক লেট there are two charges plus 1 coulomb and plus 5 coulomb are placed 30 centimeter apart. Then what is the force between them? ঠিক আছে, তাহলে এদের মধ্যে ফোর্সের ভ্যালু কত? তাহলে এখানে একটা 1 কুলম্ব চার্জ, এখানে একটা 5 কুলম্ব চার্জ, এদের মধ্যে ডিসটেন্স কত বলেছে 30 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.3 মিটার। তাহলে আমাদের ফর্মুলা কি হয়, F is equal to 1/4 pi epsilon naught Q1 Q2 by R square, which gives us 9 into 10 to the power 9, Q1 এর ভ্যালু 1, Q2 এর ভ্যালু 5, R এর ভ্যালু কত হচ্ছে 0.3 এর হোল স্কয়ার। তাহলে this gives us 9 into 10 to the power 9, 5, 3/10 into 3/10, this 3 and 9 is cancel each other, তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে 10 to the power 9 into 5 into 10 into 10, তাহলে এটা আমাদের দিচ্ছে হচ্ছে 5 into 10 to the power 11 Newton. This is the value of electric field due to this charge. ঠিক আছে, এই অঙ্কটা বোঝা গেল, এটা একদম মানে সবচেয়ে ফান্ডামেন্টাল সাম। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে, আর নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে আরো বেশ কিছু প্রবলেম করব, যেটা আমরা 7 প্রবলেম উইথিন 15 মিনিটস, আমাদের যে টাইমটার মধ্যে যে প্রবলেম গুলো করা হয় সেগুলো করব। অফলাইন ক্লাসের জন্য তোমরা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো বা আমাদের একাডেমিক সেন্টারে এসে ভিজিট করতে পারো। আজকের ভিডিওটা এই অবধি, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তোমরা শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বাই। আর অফলাইন কোচিং সেন্টারের জন্য তোমরা যে নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া আছে, তবু আমি লিখে দিচ্ছি 7450908074। ওকে।
দিস ইজ B2S একাডেমি। B2S একাডেমির নাম্বার, এই নাম্বারে তোমরা এসে যোগাযোগ করতে